হরে কৃষ্ণ। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বৃন্দাবনের এক অতি পবিত্র ও দর্শনীয় স্থান, বৃন্দাবনের চারধাম মন্দির। এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আগে এই স্থানে শুধু বৈষ্ণব দেবী মন্দিরটিই ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে আরও 3টি ধাম এর সঙ্গে যুক্ত করা হয় এবং বৈষ্ণব দেবী ধামের সঙ্গে যুক্ত হয় শিবধাম, রাধাকৃষ্ণ ধাম এবং শনিদেব ধাম। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এখানে মন্দিরের কোন স্থানে কেমন বিল্ডিং করা হবে, বলা যায় এক কথায় এই মন্দিরের সম্পূর্ণ নকশা এখানে কাঁচের মধ্যে সুসজ্জিতভাবে রাখা হয়েছে। যারা 2025 সালের আগে বৃন্দাবনে এসছেন তারা হয়তো এই বৈষ্ণব দেবী ধাম দেখেছেন, কিন্তু অন্য 3টি ধাম দেখেননি। কারণ এই মন্দিরটিতে আরও যে বাদবাকি 3টি ধাম অর্থাৎ শিবধাম, রাধাকৃষ্ণ ধাম এবং শনিদেব ধাম, এই 3টি ধাম আলাদাভাবে তৈরি করার পরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2025 সালের 8ই ফেব্রুয়ারি। আমাদের পবিত্র ভূমি ভারতবর্ষের 4টি ধাম বলতে ভগবান বিষ্ণুর 4টি ধামের কথাই বোঝানো হয়। সেগুলি হলো বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরী বা জগন্নাথ ধাম এবং রামেশ্বরম ধাম। কিন্তু উত্তরাখণ্ডে এই 4 ধাম নামে আরও 4টি ধাম রয়েছে। সেগুলি হলো যমুনোত্রী ধাম, গঙ্গোত্রী ধাম, কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধাম। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কিন্তু এই মন্দিরের নকশা বা কাঁচের মধ্যে সংরক্ষিত তাদের ছোট সংস্করণ। এইবার আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরটি আমি ঘুরিয়ে দেখাবো। যেহেতু আমরা 3য় গেট দিয়ে ঢুকেছি বা বলা যেতে পারে শিবধামের গেট দিয়ে ঢুকেছি, তাই প্রথমেই আমরা দেখে নেব শিবধাম। অনেকটা বড় এরিয়া। প্রথমেই আপনারা ভগবান শিবজির এক পুত্র গণেশদেবকে দেখেছেন। এখন দেখছেন আপনি ভগবান শিবের অন্য পুত্র কার্তিক দেবকে। এই মূর্তিগুলো কিন্তু প্রতিটাই অনেক বড় বড়। এখানে দেখুন নন্দী মহারাজের সুদর্শন বিগ্রহ, যেটি ভগবান শিবের দিকে তাকিয়ে রয়েছে। আরেকটি বিষয় জানলে আপনারা আশ্চর্য হবেন, এখানে যে দেবাদিদেব মহাদেবের বিগ্রহটি দেখছেন, এটি প্রায় 165 ফুট বড় মূর্তি। আর পাশে যে ত্রিশূলটা রয়েছে সেটি ছিল 180 ফুট বড়। ভাবতে পারছেন ঠিক কতটা বড় এই বিগ্রহগুলি। এখানে দেখুন অর্ধনারীশ্বর বিগ্রহ, খুব সুন্দরভাবে প্রতিটা বিগ্রহ এখানে কিন্তু উপস্থাপনা করা হয়েছে। শর্টটা দেখাই তো বাসুকিনাথ। প্রথমেই আমরা চলে এসেছি শিবধাম মন্দিরের ভিতরে। এখানে ভগবান শিবজির বিভিন্ন লীলা দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, এই মন্দিরের ভিতরে একটি অনেক সুউচ্চ শিবলিঙ্গ রয়েছে, যেটি আপনারা একটু পরে ডান দিকে দেখতে পারবেন। যদিও আমরা যে সময় গিয়েছিলাম তখনও শিবলিঙ্গটি উন্মোচন করা হয়নি। এই মন্দিরে প্রবেশ করলে অনেকে ভাববেন বা ভেবে থাকেন যে কেদারনাথ হয়তো যেতে পারবো না, বা সেই সুযোগ বা সামর্থ্য অনেকের হয়তো হয়ে ওঠে না। তারা এখানে কিছুটা হলেও তার স্বাদ পাবেন, কারণ এই মন্দিরের নামও যে চারধাম। বৃন্দাবনের ছাতিকারা গ্রামে অবস্থিত এই চারধাম মন্দির কমপ্লেক্সটি জে.কে. চৌধুরী ট্রাস্ট দ্বারা নির্মিত হয়েছে। এই মন্দির কর্তৃপক্ষ দর্শনার্থীদের কথা ভেবে
যারা ধরুন বেশি পরিশ্রম করতে পারেন না, বেশি চলাফেরা করতে পারেন না, অথচ ভগবানের সান্নিধ্যে আসার খুবই চেষ্টা করেন, তাদের জন্য এই চারধাম কমপ্লেক্সটা বানিয়েছেন। কারণ এনারা ভেবেছেন যে যারা ওই কষ্ট করে উত্তরাখণ্ডে কেদারনাথে যেতে পারবে না বা জম্মুতে অবস্থিত বৈষ্ণব দেবী ধামে যেতে পারবে না, তারা এখানেই একসাথে চারটি ধামের দর্শন করতে পারবেন এবং ভগবানের সান্নিধ্যে আসতে পারবেন। এবার চলুন আমরা এগিয়ে যাই রাধাকৃষ্ণ ধামের দিকে। এখানে ভগবান শ্রী রাধাকৃষ্ণের অনেক লীলা দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, তা আমি এখনই আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। এই মন্দির কর্তৃপক্ষ এই চারটি ধামের দর্শন বৃন্দাবনে করবেন বা দর্শনার্থীদের বৃন্দাবনে চারটি ধামের দর্শন করাবেন, সেটা তো এবারে করে ভেবেছেন। কিন্তু আপনারা কি এটা জানতেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেই ব্রজবাসীর জন্য এই কথা ভেবেছিলেন? তিনি যেমন বিভিন্ন তীর্থের জলকে আহ্বান জানিয়েছিলেন রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডতে, তেমনি তিনি ভারতবর্ষের বিভিন্ন তীর্থের দেবতাকে তিনি আহ্বান জানিয়েছিলেন এই ব্রজভূমিতে। তাহলে চলুন শনিদেব ধাম দেখতে দেখতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই অলৌকিক ও মাধুর্যপূর্ণ লীলা কথা শুনে নেব। এই শনিদেব অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলেই জানি, তিনি হলেন আমাদের ন্যায়ের দেবতা এবং কর্মফল দায়ী দেবতা। এই কক্ষে বড় ঠাকুরের বিভিন্ন লীলাকাণ্ড দেয়াল চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আর এই যে দেখছেন সামনে ভগবান বড় ঠাকুরের বা শনিদেবজির একটি নয়নাভিরাম সুদর্শন বিগ্রহ, যেটি দেখলে সত্যিই চোখ ফিরিয়ে নেওয়া যায় না। আপনি কোকিলা বনেও ভগবান শনিদেবের একটি বিরাট বিগ্রহ দেখতে পাবেন। এবারে চলুন ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা কথা আপনাকে জানাই। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের কষ্টের কথা ভেবে পাহাড়ের ওপরের তীর্থগুলিকে বিশেষ করে তিনি এই বৃন্দাবন ধামে আহ্বান জানিয়েছিলেন। ভগবান শিবজিকে তিনি কেদারনাথ রূপে বৃন্দাবনে আহ্বান জানিয়েছিলেন, যাতে কেদারনাথ দেখার সৌভাগ্য এই ব্রজবাসীর জন্য হয়। তাই কাম্যবনে রাজস্থানের মধ্যে পড়ে, সেখানে আপনি কেদারনাথ একটি মন্দির রয়েছে। এছাড়া তিনি বদ্রীনাথ ধামকেও এই বৃন্দাবনে আহ্বান জানিয়েছিলেন। আরেকবার হয়েছিল কি, একবার নন্দ মহারাজের নেতৃত্বে এই ব্রজবাসীরা প্রয়াগরাজে কুম্ভস্নান যাবেন বলে তৈরি হচ্ছিলেন। যেদিন যাত্রা, সেদিন সকালে নন্দ মহারাজ দেখলেন একটি কালো রঙের ঘোড়া তার বাড়ির উঠানে এসে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে এবং ধুলোয় গড়াগড়ি খাওয়ার ফলে তার গা কিছুটা সাদা হয়ে যায়। এরও কিছুক্ষণ পরে তিনি দেখলেন সেই ঘোড়া থেকে একটি দেবমূর্তি প্রকাশ পায় এবং তিনি নন্দরাজকে প্রণাম জানিয়ে বলেন যে তিনি তীর্থ প্রয়াগরাজ দেব। প্রতি কুম্ভস্নানে তাতে প্রচুর দর্শনার্থী পাপ ধুয়ে তাকে অপবিত্র করে দেয়। তাই তিনি বছরে একবার এই ব্রজধামে এসে এই মাটিতে গড়াগড়ি খেয়ে যান এবং এখানে এই নিষ্কাম পাপহীন ভূমিতে গড়াগড়ি খেয়ে তিনি নিজের সমস্ত পাপ ধুয়ে ফেলেন। যখন স্বয়ং প্রয়াগরাজ এসে আমাদের এই ব্রজভূমিতে পাপ ধুয়ে যান, তখন আর প্রয়াগরাজে গিয়ে কুম্ভস্নানের আমাদের কি প্রয়োজন? আসলে এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণেরই লীলা। মাতা বৈষ্ণোদেবীর সুউচ্চ বিগ্রহ আপনারা দেখলেন, যেটি বৃন্দাবনে অতি প্রসিদ্ধ একটি বিগ্রহ। এবার চলুন আমরা মেন বৈষ্ণব দেবীর মন্দিরে প্রবেশ করব। মাতা বৈষ্ণোদেবী মন্দিরে মাতা বৈষ্ণোদেবীর বিগ্রহের ঠিক নিচে একটি গুহা রয়েছে। এই গুহাটি পরিদর্শন করা যায় এবং আপনারা গেলে অবশ্যই দর্শন করবেন।
খুবই সুন্দর পরিপাটিভাবে অনেকগুলি দেব বিগ্রহ দিয়ে সাজানো এই গুহা। প্রথমেই আপনারা দেখে নিন গণপতি দেব, অর্থাৎ ভগবান গণেশের সঙ্গে তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির বিগ্রহ। এর সাথে সাথে আপনি এই গুহার মধ্যে মাতা বৈষ্ণোদেবীর বিভিন্ন যে রূপ বা বিভিন্ন যে অবতার তিনি ধারণ করেছিলেন সেই সব বিগ্রহগুলিও আপনি দেখতে পাবেন। তাহলে কথা আর বেশি বলবো না, আপনারা একে একে দর্শন করতে থাকুন এই গুহার মধ্যে মাতা বৈষ্ণোদেবীর বিভিন্ন বিগ্রহ। এই চারধাম মন্দিরের মধ্যে বিশেষত এই বৈষ্ণোদেবী মন্দিরের গুহাতে মায়ের বিভিন্ন রূপের প্রতিমূর্তি রয়েছে। অর্থাৎ মা এই ধরিত্রীকে বাঁচাতে যখন যেমন প্রয়োজন হয়েছিল, যেমন রূপ ধারণ করেছিলেন, ঠিক সেই সব রূপের এখানে প্রতিমূর্তি রয়েছে। যেমন ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, সিদ্ধিদাত্রী, মহাগৌরী প্রভৃতি। আপনারা যখন যাবেন অবশ্যই এগুলো কিন্তু দর্শন করবেন, খুবই ভালো লাগবে। আর আরেকটা কথা বলি, এই মন্দিরে কিন্তু কোথাও ফটোগ্রাফির জন্য কোনো নিষেধ নেই, আপনারা যেখানে ইচ্ছা ফটোগ্রাফি করতে পারেন। চারধাম মন্দির দর্শন করে আপনাদের কেমন লাগলো, আপনাদেরকে আমি ঠিকঠাক বোঝাতে পারলাম কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন, ইউটিউবে আমি নতুন, তাই আমার বলার ধরন আপনাদের পছন্দ নাও হতে পারে। একটু সময় দিন, হয়তো দেখবেন ভবিষ্যতে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। আর বৃন্দাবন ভ্রমণের আরও পর্ব দেখতে চাইলে আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মন্দিরে।